খাবার, বাবার খাবার। এই নাও, সুন্দর করে গুছিয়ে গাছি দিয়েছে। আরেকটু হলে ভালো হতো, আর 3-4টা বাজি হলে, কিন্তু গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা একেবারে অন্যরকম, তোমরা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখন সকালবেলা, বাজে প্রায় ওই 10:30 নাগাদ হবে। আর এখন আমরা আছি মার্কেটের ভেতরে। কাছেকুলে যে মার্কেটটা ছিল সেখানে মাংস পাইনি, তো সেই কারণে দূরে মার্কেটে এসেছি। এই জায়গাটার নাম উষাহরণ হাট। আজকে এখানে হাট বসে, তবে সকালবেলা থেকে বাজার জমজমাট বসেছিল। এখন যেহেতু 10:30-11টা নাগাদ বাজে, তাই মার্কেটটা এখন সেরকম আর জমজমাট নেই। আবার বিকেলের দিকে এখানে হাট বসবে। মাছের দোকান ছিল, মাংসের দোকান ছিল, সেগুলো সব উঠে গেছে। এই যে এইখানটা দেখছো, এখানে মাটন কাটে। তো এখানে অনেকগুলো দোকান আছে মাটনের। তোমাদের দাদা ভাইয়ের লক্ষ্য ছিল ওইখানে, তবে তার তো কোলেস্ট্রল বেড়ে গেছে, তাই সেখান থেকে আর মটন নেওয়া হলো না। আমরা চিকেন নিয়ে নিলাম অবশেষে। তো আজকে কি কি রেসিপি করব সেগুলো তোমরা পরে দেখতে পাবে, গোটা ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, আর আজকে আমাদের বাড়িতে কে কে আসতে চলেছে সেটাও দেখবে, পরে বুঝতে পারবে। প্রচণ্ড গরম, তাই এখানে দাঁড়িয়ে আছি। একটা ছায়া আছে, সেইখানে বাইকটা রেখে আমি আর গুড্ডু দাঁড়িয়ে আছি অনেকটা দূরে। আর তোমাদের দাদাভাই ওইখানে দাঁড়িয়ে মাংস কাটা দেখছে। একটা পুরো গোটা মুরগি আমরা নিয়ে নিয়েছি। নিয়ে দেখো না, এখন কেটে আমাদের সুন্দর করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো। নিশ্চয়ই তোমরা সবাই মুরগি কাটা জানো, তবুও তোমাদের সাথে একটুখানি ভাবলাম শেয়ার করি। চলো। আজকের দিনটা আর 5টা দিনের থেকে একটু আলাদা, তাই এই দিনটাকে স্পেশাল করার জন্য ভেবেছিলাম অনেক কিছু রান্না করব। তবে হঠাৎ করেই তোমাদের দাদা ভাইয়ের কোলেস্ট্রলটা অনেকটাই বেড়ে গেছে, তাই ইচ্ছে থাকলেও উপায় হবে না অনেক কিছু রান্না করার। এখন আমরা চলেছি রাস্তা দিয়ে, যে রাস্তায়, সেটা হলো উষাহরণ রোডের রাস্তা। এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, চারিপাশে দেখো সবুজে সবুজময়, তাই এই রাস্তা দিয়ে রোদ্রের মধ্যে যেতে ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই এই গাছটা দেখিয়ে বলছে এটা কি গাছ, বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ওই গাছটার নাম কি। আর চলো, এখন দেখো এই চারপাশের জমিগুলো দেখছি একেবারে পুরো সবুজে সবুজময় হয়ে গেছে, কারণ এখন তো বর্ষাকাল আর চারিপাশে ধান লাগানোর সময়, তাই জমিগুলো একেবারে সবুজ হয়ে গেছে। আর আশেপাশে প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে, তবে গ্রামের পরিবেশে আরও বেশি ভালো লাগে। এই সাইডটা একটু তুলনামূলক দিক দিয়ে গ্রাম্যই পরিবেশ বলতে পারো, তাই এই সাইডে আসলে ভীষণ মনটা ভালো হয়ে যায়। বিশেষ করে বিকেলের দিকে আসলে, সন্ধ্যের আগে আগে আরও বেশি ভালো লাগে। তো এখন তো সকালবেলা, তবুও প্রচণ্ড রৌদ্র, তা সত্ত্বেও বেশ ভালোই লাগছে, মন্দ নয়। তো চলো এবার ঘরে যাই। দুপুরবেলা রান্নাবান্না সারতে আজকে একটু দেরি হয়ে গেল। অত কিছু রান্না করলাম তো, তাই প্রায় এখন 3-3:30 নাগাদ বেজে গেছে। দুপুরের খাবার খেতে খেতে আজকে বিকেল হয়ে গেল। এদিকে আমার ভাইরা আসবে, ভাই আর অদিতি, কিন্তু ওরা যে কখন আসবে সেটাও জানি না। দুপুরবেলা বলেছিল রান্না করতে হবে না ওদের জন্য, তবে কিছু কিছু ওদের জন্য করে রেখেছি। পরে বলছি তোমাদের কি করে রেখেছি ওদের জন্য। আর যেহেতু আজকে স্পেশাল দিন, তাই স্পেশালভাবে শুধু রান্না করলেই তো হবে না, পরিবেশনটাও স্পেশালভাবে করতে হবে। সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণ ভালো লাগে, তাই চলো সুন্দরভাবে পরিবেশনটা করি। রান্না করেছি বাসন্তী পোলাও। তোমাদের দাদাভাই বাসন্তী পোলাও খেতে ভীষণ ভালোবাসে। ভেবেছিলাম করব না, কিন্তু তবুও মনটা মানলো না, অল্প করে করি আর ওকে অল্প করে গুছিয়ে গাছিয়ে খেতে দেবো, এটাই জন্যই করে নিলাম। তো চলো এখানে দেখিয়ে দিই, 4 রকম ভাজা করেছি। বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর করেছি ছোট ছোট করে চাকা চাকা করে আলু ভাজা, একেবারে ডুবো তেলে। আর এদিকে স্যালাড, ওটা তো রোজ দিনই তোমাদের দাদাভাই খায়, তাই কারণে আজকে আর পেঁয়াজ দিইনি, আজকে দিয়েছি শুধু শসা স্যালাডে। আর এখানে সুন্দর করে পায়েস করে নিয়েছি। না না, তোমাদের দাদাভাই ডায়াবেটিস, তাই এতটা পায়েস ওকে দেবো না, জাস্ট গুছোনোর জন্য প্লেটে দিচ্ছি, এখান থেকে আমরাও খাবো, সেই কারণে। এতটা পায়েস খেলে তো ডায়াবেটিস আরও বেশি হয়ে যাবে। এইবারে চলো, চিকেন কারিটা অবশ্য তোমাদের দাদাভাই রান্না করেছে, খুব সুন্দর হয়েছিল চিকেন কারিটা। আর দেখো তোমরা কালার দেখেই বুঝতে পারছো চিকেন কারিটা কতটা সুন্দর হয়েছে।
এখানে প্রায় আছে ওই 1.5-2 কিলোর মতো চিকেন, দেখে মনে হচ্ছে না। আরও কিছু রেখে দিয়েছে একটা বাটিতে করে আলাদা। আর দেখো একটুখানি দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে চিকেন কারি। তো চলো এবার গুছিয়ে দেবার পালা। যে খাবার, বাবার খাবার, আজকে বাবার জন্মদিন না আইব্রু ভাত, তার জন্য বাবাকে স্পেশাল ভাবে খাবার দাবার গুছিয়ে দিচ্ছি। আসন গ্রহণ করুন গুরুদেব, সেবা গ্রহণ করুন গুরুদেব। খেতে দেবো না, এই নাও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়েছে। আরেকটু হলে ভালো হতো, আর 3-4টা বাজি হলে, কিন্তু সময় ছিল না করার, তাই না বলো? ঠিক আছে বাবা এখন খা। বাবা পায়েসটা খাও আগে, পায়েসটা খেয়ে বলো কেমন হয়েছে। চলো তাহলে আমি একটু খেতে বসে যাই, ঠিক আছে? চলো এবার আমরা দুপুরের খাবার দাবার খাচ্ছি, প্রায় 3টে বাজে তখন। তা আসলে এত কিছু রান্না বান্না করতে সময় লেগে গেছে, সকালে বাজার গেছি। সাদা ভাত আছে, বাসন্তী পোলাও, স্যালাড, তার সাথে 4 রকম ভাজা, আর আছে চিকেন কারি, আর আছে পরমান্ন মানে পায়েস। আর কিছু দেবো কি করে, কারণ অনেক কিছুই রোগ বাঁধিয়ে ফেলেছে, যার জন্য বেশি কিছু চাইলেও ইচ্ছা করলেও দেওয়া যাবে না। আমি কি শুরু করতে পারি? এবার তোমাদের দাদাভাই কি খুব সুন্দর করে পাত পেরে একেবারে গুছিয়ে গেছে, খেতে দিয়েছি। এখানে তো আমার ডাইনিং টেবিল নেই, তাই নিচে বসে আসন পেতে খেতে দিয়েছি। খুব ভালো লাগছে না দেখতে বলো? আমার তো মনটাও ভরে যাচ্ছে সাথে সাথে, ভালো লাগার সাথে সাথে। এবারে চলো ও খাওয়া দাওয়া করে নিক, আর ও খেয়ে দিয়ে যখন ভালো বলছিল তখন আরও বেশি ভালো লাগছিল। যাই হোক চলো, যারা বড়রা আছো ভিডিওটা দেখছো তারা প্লিজ সবাই আশীর্বাদ করো তোমাদের দাদাভাইকে, আর যারা ছোটরা আছো তারা প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমাদের দাদাভাইয়ের দীর্ঘায়ু কামনা করো। চলো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবার সন্ধ্যের ব্লগে, সেটা পরের দিনের। সন্ধেবেলা কি কি করলাম, কিভাবে বার্থডে সেলিব্রেট করলাম, আমার ভাইরা আসার পর কতটা মজা হলো, সেইটা দেখতে পাবে পরের দিনের ব্লগে।